হ্যাঁ সুন্দরী দাঁড়াও, এই ফকিন্নির সাথে না ঘুরে আমার সাথে একটা রুম ডেট করো, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। এ মিস্টার, আপনি কে? এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমার গার্লফ্রেন্ডকে? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তোর কাছে এমন কি আছে যে তুই এরকম একটা সুন্দরী মেয়েকে তোর গার্লফ্রেন্ড বানাইছস? যে ছেলের টাকা নাই তার আবার গার্লফ্রেন্ড? দেখ, তুই এসব কি বলতেছস? আর টাকা দিয়ে ভালোবাসা কিনা জানা? মন থেকে ভালোবাসলে গার্লফ্রেন্ড থাকে। কি মন থেকে? এই দুনিয়াতে মনের কোনো মূল্য নাই। যাই হোক, তোকে আমি একটা প্রমাণ দিচ্ছি। হ্যাঁ সুন্দরী, 2 লাখ টাকা দেবো, চল তুই আমার সাথে 1 রাত রুম ডেট করবি। কি 2 লক্ষ টাকা? হেই বেয়াদব ছেলে, তুই এখান থেকে যাবি না তোর গায়ে হাত তুলবো আমি। আরে মিস্টার, আপনি একটু বেশি কথা বলছেন কেন? আমার সাথে কি বাজি খেলতে আপনার ভয় লাগছে? ও তো আমাকে কিছু বলতেছে না। এই সুন্দরী, যাবা নাকি? গেলে 2 লাখ টাকা তোমার। এক্সকিউজ মি, আমি কোনো বাজারের পণ্য না যে আপনি আমাকে টাকা দিয়ে কিনে নেবেন। আর আপনি আমার বয়ফ্রেন্ডের সামনে এগুলো কেন বলতেছেন? আপনি কি ভালো ভালো এখান থেকে চলে যাবেন নাকি আমার বয়ফ্রেন্ডের হাতে মাইর খাইবেন? কি এর মতো গরিব ছেলে আমার গায়ে হাত তুলবে? আমার এত টাকা আছে আইন আমার পকেটে, ঠিক আছে? দেখেন, কোনো ঝামেলা হওয়ার আগে আপনি এখান থেকে ভালো ভালো চলে যান। আর আমি আপনাকে আবারও বলতেছি, আমি কোনো বাজারের পণ্য না যে আপনি আমাকে টাকা দিয়ে কিনবেন। আর আমি টাকার লোভী মেয়েও না। যান, আপনি এখান থেকে চলে যান। আচ্ছা আমি বুঝতে পারছি টাকা কম হয়ে গেছে তোমার, তাই না? এই নাও, এখানে আমার হাতে পুরো 4 লাখ টাকা আছে। 1 রাতের জন্য তুমি আমার হও, এই 4 লাখ টাকা তোমার। এই, অনেকক্ষণ ধরে তোর বক বক শুনতেছি, এখান থেকে যাবি না আমার হাতে মাইর খাবি? মেহেদি, তুমি ওকে ছাড়ো। ওর সাথে ঝামেলা করো না, ও একটা সাইকো। ওর সাথে ঝগড়া করলে পরবর্তীতে আমাদেরই সমস্যা হবে। ছাড়ো ওকে। আমনি, ওকে সারা যাবে না। ওদের মতন সাইকোকে এখন না সাইজটা করলে পরে সাইজটা করা যাবে না, কারণ ওদের মতন সাইকোরা টাকার গরম দেখায় সবার সামনে। আরে ব্রাদার, কলার থেকে হাত সরান। মারামারি করলে সব সমাধান হবে না। দেখো সুন্দরী, লাস্ট সুযোগ 7 লাখ টাকা 1 রাতের জন্য। এটা তোমার অ্যাডভান্স, আরো টাকা পাবা। কি 7 লক্ষ টাকা শুধুমাত্র 1 রাতের জন্য? কি করব এখন আমি? এতগুলো টাকা কি মিস করা যায়? হেই মনি, কি করতেছো? আরে ভাই, আপনি একটু বেশি বুঝতেছেন। উনি তো আমার অফারে রাজি, ওনার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। আর আমি এটা আগের থেকে জানি কোন মেয়ে টাকার পাগল আর কোন মেয়ে ভালোবাসার পাগল। এইসব মেয়ে টাকাকে ভালোবাসে, আপনার মতো ভালোবাসার মানুষ কেনা, ঠিক আছে? মনি, এই লোকটা কি বলতেছে? সত্যি তুমি টাকাকে ভালোবাসো, আমাকে না? আরে ভাই, ওকে এখানে জিজ্ঞাসা করে কে আছে? আচ্ছা আমি বুঝতে পারছি। শুনতে তুমি বলবা নাকি আমি বলবো? আরে না না, আমিই বলতেছি। মেহেদি, তুমি ঠিকই ভাবছো। আমি না টাকাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি না। আর তোমাকে আমি ভালোবেসে কি বা করবো বলো? 2 বছর তোমার আমার রিলেশনের হয়ে গেছে। আজ পর্যন্ত তুমি আমাকে দামি কিছু গিফট করছো? বা ডায়মন্ডের একটা রিং গিফট করছো? ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে গেছো? ভালো একটা শপিং মলে শপিং করতে কোনোদিন নিয়ে গেছো? তাহলে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমি কেন রিলেশন রাখবো? আর ওকে দেখো, 1 রাতের জন্য 7 লক্ষ টাকা। আমার তো নিজেকে দেখে আফসোস লাগতেছে। এই 2 বছর যদি আমি ওর সাথে থাকতাম তাহলে তো আমি কোটি কোটি টাকার মালিক হতাম। আর বাই দ্য ওয়ে, শোনো, আমি যদি এই 7 লক্ষ টাকা মিস করি না, তাহলে আমার সব থেকে বেশি আফসোস হবে এই ডিসিশনটা না নিলে। আর শোনো, আমার না টাকা প্রয়োজন, ভালোবাসা না। কারণ টাকা থাকলে আমি ভালোবাসা 1000টা কিনতে পারবো, বুঝতে পারছো? কিন্তু মনি, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম। আমার ভালোবাসার কোনো মূল্য নেই? আমরা তো সামনের মাসে বিয়ে করতে চাইছিলাম, আর তুমি তো তখন বলছিলা টাকা দিয়ে ভালোবাসা হয় না। আরে রাখ ফকিরের বাচ্চা, তোর মতন ফকিরকে কে বিয়ে করতো? আর ভাই দেবে, তোর মতন ফকিরকে যদি আমি বিয়ে করে ফেলতাম না, তাহলে আমাকে চাকরানি হয়ে থাকতে হতো। তো চাকরানি না হয়ে বড়লোক ছেলের সাথে থেকে রাজরানী হয় তো ভালো, তাই না? তার মানে মনি, এটাই তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ। মনি, পরবর্তীতে আফসোস করো না। আরে রাখ তোর আফসোস। এই হ্যান্ডসাম, চলো। আরে হাত ছাড়। মেহেদি, তোকে আমি কি বলছিলাম? এসব মেয়েরা টাকাকে ভালোবাসে, কোনো মানুষের মনকে না। ঠিক বলছো ভাইয়া। ভাইয়া? মেহেদি, তুমি ওনাকে ভাই কেন বলতেছো? আর ভাই দেবে হ্যান্ডসাম, তুমি কেন ওকে বলতেছো যে আমার মতো মেয়ে টাকাকে ভালোবাসে, মানুষের মনকে না? তোমরা দুজন কি আগে থেকে পরিচিত ছিলা? হ্যাঁ, শুধু পরিচিত না, ও আমার আপন ছোট ভাই। আর ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল, ও এটা আমাকে বলছিল। তাহলে শোনো। ভাইয়া, হ্যাঁ বল। তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? আমি না একটা মেয়েকে ভালোবাসি, কি বলিস? ভালো কথা তো এটা। কিন্তু ওই মেয়েটা আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না। তুই সব কি বলতেছিস? তুই ওকে ভালোবাসিস, ও তোকে কেন ভালোবাসবে না? ও আমাকে কখনো বিয়ের কথা বলে না ভাইয়া। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। ও এই ঘটনা। আচ্ছা আমি বুঝতে পারছি মেহেদি, একটা কথা মনে রাখ, তুই এই যুগের মেয়েরা টাকাকেই ভালোবাসে। আর যেহেতু ও তোকে নিজের থেকে বলে নাই ও তোকে বিয়ে করতে চায়, তার মানে ও তোকে ভালোই বাসে না। কিন্তু ভাইয়া, আমার তো মন মানতেছে না। 2 বছরের রিলেশন, কিভাবে তোমার কথা বিশ্বাস করি আমি, বলো? আচ্ছা আমি বুঝতে পারছি। শোন, তোকে আমি একটা প্ল্যান বলি ওকে পরীক্ষা করার জন্য। তুই যদি আমার প্ল্যানে কাজ কর তাহলে বুঝতে পারবি ও তোকে ভালোবাসে কি বাসে না। কি বলিস, তুই প্ল্যান অনুযায়ী কাজ করবি? আচ্ছা বলো ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে চল। তো এই ঘটনাই ঘটছিল। আমার এই অবুঝ ভাইটা তোমাকে 2 বছর ধরে ভালোবাসে, কিন্তু তুমি ওকে কখনো বিয়ের কথা বলো নাই।
সেটা আমাকে খুলে বলছে, তাই আমি তোমাকে পরীক্ষা করছি তুমি ওকে ভালোবাসো না টাকাকে ভালোবাসো। তার মানে এটা আমার পরীক্ষা ছিল। হ্যাঁ মনি, এটা তোমার জন্য পরীক্ষা ছিল। তুমি অনেক বড় ভুল করলে, টাকার জন্য ভালোবাসা মানুষকে হারিয়ে ফেললে। সরি মেহেদি, আমি বুঝতে পারি নাই। প্লিজ তুমি লাস্ট বারের মতো আমাকে মাফ করে দাও, আরেকটা বার চান্স দাও। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তোমার টাকা পয়সাকে আমি ভালোবাসি না। তোমাকে মাফ করলে আমার সারা জীবন আফসোস করতে হবে, কারণ তুমি টাকাকে ভালোবাসো, আমাকে না। তো মিস মনি এখানে মাপ চাওয়ার কিছু নাই গা, এখানে প্রমাণ হয়ে গেছে যে তুমি টাকাকে ভালোবাসো, আর এগুলো নকল টাকা ছিল, আসল না, ঠিক আছে? টাকাও চিনলা না, চল মেহেদি। চলো ভাইয়া, আর তুমি কখনো আমাকে ফোন বা মেসেজ করবা না। লাস্ট বারের মতো চান্স দিয়ে যাও মেহেদি। বন্ধুরা সময় পেলে অবশ্যই ভালোবাসার মানুষটাকে পরীক্ষা করবেন, সে কি আপনাকে ভালোবাসে না আপনার টাকাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন।